আল মুসলিম টেলিকম অ্যাপসে আপনারা আপনার কমিশন কিভাবে পাবেন? এখানে কমিশন পাওয়ার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে। সেটা হলো এই যে এখানে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে ড্রাইভ। এখানে মূলত ব্যালেন্স হচ্ছে ২ টা। একটা মেইন ব্যালেন্স আর একটা ড্রাইভ ব্যালেন্স। তো এখন আ এখানে কমিশনটা পাবেন ২ দিক থেকে, ২ ধরনের। একটা হচ্ছে রিচার্জের কমিশন আরেকটা হচ্ছে ড্রাইভ অফারের কমিশন। তো রিচার্জের কমিশনটা মূলত আপনি যখন আ অ্যাড ব্যালেন্সে ক্লিক করে ভিতরে গিয়ে মেইন ব্যালেন্সে টাকা এড করবেন রিসার্চ করার জন্য। রিসার্চ করার জন্য সাধারণত মেইন ব্যালেন্সে টাকা এড করতে হয়। যখন আপনি মেইন ব্যালেন্সে টাকা এড করবেন রিসার্চ করার জন্য, তখন আপনার অ্যাকাউন্টের যে কমিশন, যেমন এই যে রিটেইলের অ্যাকাউন্ট, রিটেইলের অ্যাকাউন্টে কমিশনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আপনার অ্যাকাউন্টের কমিশন কত সেটা দেখবেন কিভাবে? এখানে ক্লিক করবেন। এর এরপরে যে মেম্বারশিপে ক্লিক করবেন। মেম্বারশিপে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, পার্সোনালে কমিশন হচ্ছে 2.5% অর্থাৎ ৳25 আর ব্যাংকে কমিশন হচ্ছে 3.0% অর্থাৎ ৳35 আর হচ্ছে আমাদের সর্বোচ্চ লেভেলের অ্যাকাউন্ট যেটা ভিআইপি এজেন্ট ওই অ্যাকাউন্টের কমিশন হচ্ছে সেন্ড মানি করে ব্যালেন্স এড করলে ৳30 এবং ব্যাংকে এড করলে ৳35। তো যাই হোক আপনি এই কমিশনটা এই রিটেলার অ্যাকাউন্টের কমিশন ৳25 এই ৳25 কমিশন আপনি রিসার্চ করার জন্য মেইন ব্যালেন্সে যখন টাকা এড করবেন ৳১,০০০ যখন এড করবেন আপনার ব্যালেন্সে ৳১,০২৫ এড হয়ে যাবে বা ব্যাংকের মাধ্যমে এড করলে ৳১,০৩০ এড হয়ে যাবে। আপনার যে রিসার্চের কমিশন সেই কমিশনটা অটোমেটিক আপনার ব্যালেন্সে এড হয়ে যাবে। আপনি যদি ৳৫০০ এড করেন তাহলে ৳৫০০ র যে কমিশন সেটাই পাবেন। যদি ৳১০ এড করেন ৳১০ র যে কমিশন সেটাই পাবেন। তো আপনি যখন রিসার্চ করার জন্য টাকা এড করবেন তখন আপনার মেইন ব্যালেন্সে রিসার্চের কমিশন সহ আপনার ব্যালেন্সের সাথে এড হয়ে যাবে। এটা হচ্ছে রিসার্চের কমিশন। আর অফারের কমিশনটা হচ্ছে ড্রাইভ অফারের কমিশনটা ড্রাইভ অফারের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। ড্রাইভ অফারের ভিতরে আসলাম। এরপর হচ্ছে আমি বাংলা লিংকের ভিতরে আসলাম। এসে এখানে দেখেন এই যেমন এই অফারটা বাংলা লিংক ৳১,০৯৯ ৮০ জিবি ১৬০০ মিনিট মেয়াদ ৩০ দিন। হ্যাঁ, এখানে এই যে ১,০৯৯ লেখা আছে বা এই যে প্রাইজের জায়গায় লেখা আছে ১,০৯৯ আবার এইদিকে বাই লেখা আছে ৯৩৫ অর্থাৎ এই অফারের রেগুলার প্রাইস হচ্ছে ৳১,০৯৯ অর্থাৎ দোকান মূল্য ৳১,০৯৯ আর এখানে বাই লেখা আছে ৯৩৫ মানে আপনি এই অফারটা নিলে আপনার ব্যালেন্স থেকে আমরা কাটবো হচ্ছে মাত্র ৳৯৩৫ তাহলে এখানে ৳১,০৯৯ হচ্ছে অফারের দাম আপনার ব্যালেন্স থেকে আমরা কাটতেছি ৯৩৫ তার মানে আপনাকে আমরা ক্যাশব্যাক দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে ৳১৬৪ এটা হলো আপনি এই অফারটা যে নাম্বারে দিবেন সেই নাম্বারে আমরা ডাইরেক্টলি ৳১,০৯৯ রিচার্জ করে দিব সেই নাম্বারে আমরা ডাইরেক্টলি ৳১,০৯৯ রিচার্জ করে দিব আর আপনার থেকে আমরা আপনার ব্যালেন্স থেকে কেটে নিব হচ্ছে ৳৯৩৫ তাহলে যে আপনার থেকে ৳১৬৪ কম নিলাম রিচার্জ করে দিলাম ১,০৯৯ কিন্তু নিলাম ৯৩৫ তাহলে ৳১৬৪ আপনার থেকে কম নিলাম এইটাই হচ্ছে মূলত অফারের কমিশন আপনার এখন আপনি এই অফারটা যার কাছে বিক্রি করবেন তার কাছ থেকে এই যে এখানে যে দামে আপনি কিনতেছেন এর থেকে বাড়িয়ে যে কয় টাকা নেবেন সেটাই আপনার লাভ থাকবে আপনি চাইলে তার থেকে ৳১,০৯৯ নিতে পারবেন তার কারণ তার নাম্বারে ৳১,০৯৯ রিচার্জ গেছে তো এখন এখানে আপনার কেনা মূল্য যেটা থাকবে ৯৩৫ এটার থেকে বাড়িয়ে যে কয় টাকা নিবেন সেইটাই আপনার লাভ থাকবে আচ্ছা এখানে আরো কিছু কমিশন সিস্টেম আছে সেটা হলো আরো কিছু অফার আছে যেমন এই যে এই ফ্যামিলি প্যাকের এই অফারগুলো ফ্যামিলি প্যাক গিফট প্যাক এই অফারগুলোতে এখানে প্রাইজও যেটা দেওয়া আছে বায়ও ওইটাই দেওয়া আছে ডিসকাউন্ট জিরো দেওয়া আছে এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই এখানে আমাদের কমিশনটা কোথায় এখানে বিষয় হলো এর আগে আমি যে অফারটা দেখাইলাম ওই অফার আপনি যে নাম্বারে দিবেন সেই নাম্বারে ডাইরেক্ট ৳১,০৯৯ রিচার্জ গিয়ে অফার অ্যাক্টিভ হবে কিন্তু এই যে ফ্যামিলি প্যাক বা গিফট প্যাক এরকম লেখা যে অফারগুলোতে আছে সেই অফারগুলো আপনি যে নাম্বারে দিবেন সেই নাম্বারে কোনো টাকার পরিমাণ রিচার্জ যাবে না ডাইরেক্টলি ওই অফারটা চলে যাবে এমবি বা মিনিট চলে যাবে কোনো টাকার পরিমাণ রিচার্জ যাবে না সেক্ষেত্রে আপনার এখানে কেনা মূল্য যেটা থাকবে এটার থেকে বাড়িয়ে আপনি কাস্টমারের থেকে যে কোনো অ্যামাউন্ট নিতে পারেন যে কোনো টাকার পরিমাণ তার থেকে নিতে পারেন এখানে আপনার কেনা মূল্য যেটা তার থেকে বাড়িয়ে যে কয় টাকা নেবেন সেটা আপনার লাভ থাকবে